আলটিমেটলি বইটা পড়তে হবে, সেটাকে ছিঁড়ে ফেলতে নেই। আর জানি না মানে আরো 10 বছর পর কি দেখবো, আমি কিছু বুঝতে পারছি না যে মানে বেঁচে থাকতে থাকতে আরো কত কি দেখতে হবে। আমি জানি না, ইনফ্যাক্ট ঈশ্বরও হয়তো জানে না। যে বলে না যে 4,32,000 বছরের কলিযুগের মধ্যে সবে 5,000 বছর অতিক্রান্ত। তো যদি আরো কিছু বছর বেঁচে থাকি, এরপর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যে মানুষজন কি কি করবে, উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পর কি কি করবে, সময় বলবে। সমাজের অবক্ষয়টা চলছে, তো চলুক। জটেশ্বর বিশ্ববিদ্যালয় ও জটেশ্বর গার্লস হাই স্কুলের এই কুটি কুটি করে ছেড়ে তারা ঢেকে ফেলে জটেশ্বরের মধ্যে দিয়ে যাওয়া 17 নম্বর জাতীয় সড়ক। সেই সময় পরীক্ষার্থীদের মেজাজ এমনই ছিল যে সেই সব দেখে শুনেও কেউ আর প্রতিবাদের পথে হাঁটতে পারেন। আমি সম্ভবত 2000, হ্যাঁ, বহু বছর হয়ে গেল, আমি আর সালটা মেনশন করলাম না। আমি ছিলাম মধ্যশিক্ষা পর্ষদের পুরনো সিলেবাসের লাস্ট ব্যাচ, ঠিক আছে, আমি সেটা দিয়ে শুরু করলাম। আমি ছিলাম মধ্যশিক্ষা পর্ষদের লাস্ট ব্যাচ। তারপরই তো সিলেবাস চেঞ্জ হয়েছিল। তো সেই ব্যাচের আমি শেষ ব্যাচের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। এবং তারও 2 বছর আগের যে বইটা আমি পেয়েছিলাম দাদা থেকে, সেই বইটা এখনো আমার কাছে রয়েছে, ভৌতবিজ্ঞান বইটা। এবং তার সাথে ওই দেবাশিস মৌলিকের একটা বই পাওয়া যেত, সহায়িকা, সেটাও এখনো অক্ষত রয়েছে। তো এটা হলো যত্ন, মানে আমি যেটা থেকে শিক্ষা পেয়েছি, যেটা থেকে আমার বিজ্ঞানের প্রতি আগ্রহ এসেছিল। তারপর 11-12 সায়েন্স নিয়ে পড়া, দেন ইঞ্জিনিয়ারিং যাওয়া, তো সবই ওই মাধ্যমিক লেভেলে সেই বিজ্ঞানের বইটা পড়ি তো আগ্রহটা এসেছিল। তো ন্যাচারালি তারপর টিউশন পড়ানো, এখনো সেই সমস্ত বই খুলে সেখান থেকে কিছু নোটস দেওয়া। কেন, তখনকার বইয়ের কোয়ালিটি, তখনকার লেখার ধরন, ক্যালকুলেশন বলুন, নিউমেরিক্যাল অবজেক্টস যা যা থাকে, তো সেই সময় বইগুলো থেকে পড়ে একটা কনসেপ্ট এমনি ক্লিয়ার হয়ে যেত সায়েন্সের প্রতি, স্পেশালি ফিজিক্সের উপর। তো সেই সময়কার মানুষ তো আমি এখন মানে সোকল্ড এখন ব্যাকডেটেড হয়ে গেছি আর কি। তাই আমার কাছে বইয়ের দামটা এখনো অক্ষত। তাই আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে বই ছিঁড়ে রাস্তায় লুটোতে লুটোতে যাই না, সেলিব্রেশন করি না। আমরা পড়াশোনা শেষ হয়ে গেলে বা পরীক্ষা শেষ হয়ে গেলে ভাবতাম পরের দিন থেকে মাঠে খেলতে যাব সকালবেলা। এটা ছিল আমাদের হিসেব। তো যেটা উচ্চ মাধ্যমিক টাইমেও আমরা ফলো করেছিলাম, যদিও জয়েন্ট ছিল। তারপর আমরা গেছিলাম মাঠে খেলতে। মাঠে সকালে যেতাম, বিকেলে যেতাম। তখন তো এত মোবাইল-টোবাইল ছিল না। তখন এই সকালবেলায় মাঠে একবার খেলতে যেতাম 6টার সময়। তারপর আসতাম, খাওয়া-দাওয়া সেরে একটু বাড়িতে রেস্ট-ফেস্ট নিয়ে আবার 11টার সময় মাঠে খেলতে যেতাম। তারপর আসতাম, তারপর বিকেলবেলা আবার মাঠে খেলতে যেতাম। মানে মাঠেই খেলতে যেতাম। ক্রিকেটটাই ছিল নেশা। তো এই ৩ মাস মাঠে খেলতাম। আর ওই হ্যাঁ, ১ মাস পর থেকে অবশ্য 11-12 পড়াটা স্টার্ট হয়ে গেছিল। তো এই গ্যাপে আর কি খেলাটা থাকতো। সকালে না হয় বিকেলেই খেলাটা থাকতো। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার যে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা শেষ করেছিলাম তখন ওই মাঠে খেলা, একটা কম্পিউটারের কোর্স, ভর্তি হওয়া, বেসিক কম্পিউটার, আর তার সাথে 11-12 এর ফিজিক্স আর ম্যাথটা শুরু করে দেওয়া। এটা ছিল একটা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্ল্যানিং। আর ওই ১ম ১ সপ্তাহ মাঠে একটু খেলতাম। আর তখন তো এত মোবাইল-টোবাইল, এত ফেসবুক-টেসবুক কিছু ছিল না। আমরা তো ঐতিহাসিক যুগের মানুষ। আমাদের কাছে এগুলো মানে আড়ম্বর। তখন ওই কি যেন ছিল, এফএম এ গান-টান শোনা, আর সিডি এসছিল বাজারে, একটু গান শোনা। হ্যাঁ, ওই একটা ছিল, জোরে জোরে গান চালানো হতো। তো এখন তো সব বন্ধ হয়ে গেছে। মানে এখন আমার বাড়িতেও বন্ধই হয়ে গেছে। এখন যা হয় ওই পডস এ গান শোনা হয়। তো তখন একটা ওই ব্যাপার ছিল যে গান শোনা আর মাঠে খেলা। আর খেলা-টেলা থাকলে তখন আইপিএল শুরু হয়নি। আইপিএল তখনও স্টার্ট হয়নি। তো এই একটু টেস্ট খেলা থাকলে পাকিস্তান-টাকিস্তান অব্দি তখনও খেলা চলতো। সেসব খেলা দেখা। তা এইটা ছিল আমাদের মাধ্যমিক পরীক্ষার শেষে কি করে ৩টে মাস কাটতো। আর এখন ব্যাপারটা হয়ে গেছে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, রাস্তা দিয়ে দেখছি সব লোকে বই-টই ছিঁড়ে কুটি কুটি করে ফেলছে, মাইক্রো জেরক্স, এমনি বই। মানে এমনই হলো যে ওদের পড়াশোনাটা জীবন থেকে একেবারেই মুছে গেল। আর বইয়ের দরকার নেই। মানে কথায় আছে যে বই যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, বই সেটা শুধুমাত্র একটা পড়াশোনার মানে এডুকেশনাল পড়াশোনা বাদেও বই, যেটা এখন আমি বইমেলা থেকে বিবেকানন্দ বা রামকৃষ্ণ মিশনের যে কাউন্টার আছে সেখান থেকে আহ, অন্য চোখে বিবেকানন্দ যে বইটা কিনলাম এবছর, সেই সমস্ত বই এখনো পড়ার একটা ব্যাপার থাকে যে বই মানে পড়তে হবে। এই মোবাইল সর্বক্ষণ সার্ফিং করা এডিকশন না রেখে খালি চোখে ঠান্ডা মাথায় বই পড়ো, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, অবশ্যই আইআইটি খড়গপুর এখন ডিজিটাল বই নিয়ে এসছে, কিন্তু আলটিমেটলি বইটা পড়তে হবে, সেটাকে ছিঁড়ে ফেলতে নেই। আর জানি না মানে আরো 10 বছর পর কি দেখবো, আমি কিছু বুঝতে পারছি না যে মানে বেঁচে থাকতে থাকতে আরো কত কি দেখতে হবে। আমি জানি না, ইনফ্যাক্ট ঈশ্বরও হয়তো জানে না। যে বলে না যে 4,32,000 বছরের কলিযুগের মধ্যে সবে 5,000 বছর অতিক্রান্ত।
তো যদি আরো কিছু বছর বেঁচে থাকি, এরপর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যে মানুষজন কি কি করবে, উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পর কি কি করবে, সময় বলবে। সমাজের অবক্ষয়টা চলছে, তো চলুক, আরো অনেক কিছু দেখা বাকি আছে, বুঝতেই পারছি। স্টে টিউন অন বং স্টোরিজ।